হিজরি ৫ম শতাব্দীর শেষের দিকে বিশ্বের অধিকাংশ অঞ্চল শাসন করছিল অনেক মুসলিম সাম্রাজ্য। তেমনি তখন মিশর শাসন করছিল ফাতেমি সাম্রাজ্য। এই সাম্রাজ্যের শাসকরা ছিল শিয়া মুসলিম। তারা নিজেদের আবার মুসলিম বিশ্বের খলিফা দাবি করতেন। তারা তাদের ভ্রান্ত শিয়া আকীদা সব দিকে ছড়াচ্ছিল। তারা ইসলামকে বিভ্রান্তি করছিল। প্রতিনিয়ত আলেম উলামারা তাদের হাতে নির্যাতিত হচ্ছিল। সেই সময় পারস্যে মাথা তুলে দাঁড়ায় এক নতুন শক্তি। এরাও স্বপ্ন দেখছিল নতুন আরেকটি শিয়া সাম্রাজ্য প্রতিষ্ঠা করার। তারা তাদের লক্ষ্যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য গুপ্ত হামলার মাধ্যমে হাজার হাজার অনেক মুসলিম নেতাদের, আলেম উলামাদের বিনা অপরাধে হত্যা করে। শুরুতে এরা পরিচিত ছিল ইসমাইলি নামে, পরবর্তীতে এরা বিভিন্ন নামে পরিচিত হলেও সর্বশেষ এরা হাসাসিন নামে পরিচিতি লাভ করে। আস্তে আস্তে এরা মুসলিম বিশ্বে তাদের গুপ্ত কার্যক্রম ছড়িয়ে দেয়। এই কুখ্যাত সন্ত্রাসী সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন কুখ্যাত হাসান আল-সাব্বা। ইতিহাসের অধ্যায়ের আজকের এই ভিডিওটিতে কুখ্যাত সন্ত্রাসী সংগঠনের প্রতিষ্ঠাতা হাসান আল-সাব্বার জীবনী আপনাদের সামনে তুলে ধরব। হাসান আল-সাব্বা পারস্যের কুম শহরে 1050 সালে এক শিয়া মতবাদ বিশ্বাসী পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবে তার পরিবার রেতে স্থানান্তরিত হয়। রে শহর ছিল ইরানের ইসমাইলি ধর্মমত ও প্রচারের অন্যতম কেন্দ্র। হাসান আল-সাব্বা তার প্রাথমিক শিক্ষা এখানেই লাভ করেন। পরবর্তীতে তিনি ইসমাইলি মতবাদের শিক্ষা নেন ও রে শহরের প্রধান ইসমাইলি মতবাদী প্রচারকারীর নিকট আরও শিক্ষা লাভ করেন। এই ধর্মীয় কেন্দ্রে হাসান আদিভূত বিষয়ে গভীর আগ্রহ গড়ে তোলেন এবং 12টি নির্দেশনা মেনে চলেন। দিনের বেলায় তিনি বাড়িতে অধ্যয়ন করেন এবং হস্তরেখাবিদ্যা, ভাষা, দর্শন, জ্যোতির্বিদ্যা, গণিত আয়ত্ত করেন। এর ফলে তিনি 17 বছর বয়সে ইসমাইলি মতবাদ দ্বারা প্রভাবিত হয়ে তৎকালীন ইসমাইলি ইমাম আল-মুনতাসির এর অনুগত শপথ করেন। আল-মুনতাসির ছিলেন সেই সময়ের ফাতেমীয় খলিফা। তিনি তার জ্ঞান ও কাজের জন্য খ্যাতি অর্জন করেন ও খলিফা তাকে কাজে নিযুক্ত করেন। খলিফার দরবারে তাকে নিয়মিত উপস্থিত হতে বলা হয়। তিনি আর খলিফা দরবারে না গিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন। পরে মিশরের খলিফার কাছে উপস্থিত হন। সেইখানে প্রচারিত দাওয়াতি কাজ তাকে পরিচিত করে তোলে। এবার তিনি পারস্য খুরাসানে ইসমাইলি মতবাদ প্রচার করবেন বলে সিদ্ধান্ত নেন। সেইখানে তিনি খলিফার বড় ছেলে নেয়ার এর অনুসারে দাওয়াত প্রচার করতে থাকেন। কিন্তু খলিফা মুনতাসির মারা গেলে বড় ছেলের পরিবর্তে ছোট ছেলে আল-মুস্তালি বিল্লাহকে খলিফা বানানো হয়। তার হাতে সবাই বায়াত গ্রহণ করে। এসবের ফলে বড় ছেলের অনুসারীরা নেয়ারি দলের গোড়াপত্তন করে। এই থেকে ইসমাইলিদের মধ্যে 2টি দল ভাগ হয়ে যায়, আর এসবের মূলে ছিলেন হাসান আল-সাব্বা। আর নেয়ারি দাওয়াতের থেকে বাতিনি ও হাসানিদের তৈরি করা হয়। এরপরে হাসান আল-সাব্বা তার অনুসারীদের নিয়ে তার বাতিনি ধর্ম মত প্রচার করতে থাকেন। তার প্রধান টার্গেট হয় ইরান ও ক্যাপিয়ান অঞ্চলের দিকে। তার অনুসারীদের অন্য অঞ্চলে পাঠান। নিজামুল মুলকের কাছে গেলে তিনি তাকে বন্দী করতে সেনাবাহিনী পাঠান। হাসান তাদের কৌশলে ফাঁকি দিয়ে গভীর পাহাড় অঞ্চলে প্রবেশ করেন। তারপর তিনি তার কাজের প্রসারের জন্য একটি নির্জন জায়গা খুঁজতে থাকেন। 1088 সালে তিনি আলমুট শহরে দেখা পান। সেখানে তিনি তার ধর্ম প্রচার করবেন বলে সিদ্ধান্ত নেন। আলামুটের একটা দুর্গ ছিল যা প্রায় 50 মিটার লম্বা ও 5 কিমি চওড়া। কথিত আছে এখানে এক রাজা ঈগল শিকার করার সময় এক ঈগলকে উড়িয়ে গিয়ে পাহাড়ের উপর বসতে দেখেন। এটিকে শুভ লক্ষণ হিসাবে বেছে নেন। তিনি সেইখানে এই দুর্গটি নির্মাণ করেন। এজন্যই এর নাম করা হয় আলামুট বা ঈগলের বাসা। প্রায় 2 বছর সেখানে অবস্থান ও ইসমাইলি মতবাদের প্রচারের মাধ্যমে তিনি 1090 খ্রিস্টাব্দে শান্তিপূর্ণভাবে দুর্গের দখল নিতে সমর্থন হন।
লোকমুখে প্রচলিত কথা অনুসারে হাসান দুর্গের মালিককে 3000 স্বর্ণের দিনারের বিনিময়ে দুর্গ বিক্রয় করে দেওয়ার প্রস্তাব দেন। দুর্গের আমির রাজি হলে হাসান যুদ্ধ শুরু করেন এবং দুর্গের আমিরকে পরাজিত করেন, দুর্গ দখল করেন। তিনি দুর্গের আমিরকে এক ধনী জমিদারের নাম ঠিকানা লিখে একটি চিঠি দেন এবং তার কাছে থেকে তিনি তার পাওনা টাকা নিতে বলেন। কিংবদন্তি আরও বলেন, যখন সে জমিদার হাসানের সই সহ সেই চিঠি দেখেছিলেন, তিনি দুর্গের আমিরকে দ্বিধাবোধ না করেই অর্থ পরিশোধ করেন। সেলজুক তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য এটিকে সদর দপ্তর হিসাবে ব্যবহার করেন। তিনি একটি ফেদাই গোষ্ঠী গঠন করেন। এর সদস্যদের হাসাসি বা এসাসিস বলেও উল্লেখ করা হয়। গুপ্ত হত্যা ও যুদ্ধের মাধ্যমে তিনি তার পরিচিত জানান দেন। তিনি তরুণদের, যুবকদের সংগ্রহ করতেন ও তাদের মাধ্যমে এই কাজ সম্পন্ন করতেন। আলামুর দুর্গে তিনি বেহেশতের আদলে একটি বেহেশত তৈরি করেন। পাহাড়ের উপর দেওয়াল ঘেরা, বিচলিত গাছপালা, ঝর্ণা, রেশমি কাপড়ের তাঁবু, কিয়স্ক, ওয়াল ও উদ্যান, সুন্দর উদ্যান ও চোখের আড়ালে থাকা বাদকদের মোহনীয় বাদ্য তাদেরকে আক্ষরিক অর্থে বেহেশত হিসেবে ধারণা দিত। তাদের খেদমতে ছিল সুন্দরী সুন্দরী নারী। হাশিশ নামক এক মাদক দিয়ে আচ্ছন্ন করে তাদের হাসানের বেহেশতে প্রবেশ করাতো। মাদকের নেশা কাটলে তাদের অন্ধকূপে বন্দী করা হতো। তাদের বলা হতো, তারা যদি বেহেশতে যেতে চায় তবে তাকে হাসানের আদেশ মানতে হবে। বেহেশতে যাওয়ার ইচ্ছা তাদের মৃত্যুর ভয় কমিয়ে দিত। এর ফলে হাসান তাদের দিয়ে বিভিন্ন গুপ্ত হত্যা অনায়াসে ঘটাতে পারতেন। নিজামুল মুলক সহ অনেক ব্যক্তি তাদের শিকার হয়। পরবর্তী সময়ে হাসান স্বেচ্ছায় চক্ষুলক্ষুর অন্তরালে চলে যায়, তবে তিনি তার কার্যক্রম যথাযথভাবে চালিয়ে যেতে থাকে। দীর্ঘ 35 বছরে তিনি আর আলামুর দুর্গ থেকে কোথাও যায়নি। এই দীর্ঘ সময়ে তিনি তার দুর্গে পড়াশোনা, ধর্মীয় কার্যক্রম করেছেন ও শাসন কার্যক্রম চালিয়েছেন। তিনি তার শাসন কার্যে ধর্মীয় রীতিনীতি মানার ক্ষেত্রে খুবই কঠোর ছিলেন। হাসান ফার্সিকে নিজারীদের জন্য পবিত্র সাহিত্য হিসেবে ঘোষণা করেছিলেন। একটি সিদ্ধান্তের ফলে পারস্য, সিরিয়া, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সমস্ত নিজারি ইসমাইলি সাহিত্য কয়েক শতাব্দী ধরে ফার্সি ভাষায় প্রতিলিপিত করা হয়েছিল। জানা যায় হাসান আল সাব্বা কোনোভাবেই দুর্গ থেকে বের হতেন না। 1124 খ্রিস্টাব্দের দিকে হাসান আল সাব্বা মারা গেলে তার কার্যক্রম চলতে থাকে। পরবর্তীতে মঙ্গলরা 1256 সালে তার দুর্গ ধ্বংস করে দেয়। ইতিহাসের অধ্যায়ে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।